কোনো চোরকে ছাড়া হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। তখন বান্ধবীরা তো সোনা হয়নি, সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। না না, আমরা বলছি আপনাকে, আপনি সবার জন্য বলছেন ক্যাঙ্গারু কোর্ট, আপনি সবার জন্য বলছেন হাফ পঞ্চায়েত। আরে আপনার দল আপনাকে সাপোর্ট করছে। আপনি আর সন্দীপন সাহা সই চুরি নিয়ে কমপ্লেন করলেন, সাসপেন্ড হলো, আর মাঠ থেকে পালিয়ে গেল নেপালে বউ বাচ্চা নিয়ে ফলতার তথাকথিত পুষ্পা, তাকে আপনার দল সাসপেন্ড করলো না। আপনার মিটিং এ গেছিল বন্দরের বিধায়ক, তিনি সাসপেন্ড হয়ে গেলেন। মিডিয়াতে দেখাচ্ছে, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু তথাকথিত পুষ্পা তিনি বহাল তবিয়তে থাকেন। কার জন্য এখানে লড়াই করছেন? আপনি তালিকাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তৈরি করুন। আপনি সমীর জানার জন্য বলুন, আপনি সমীর জানার জন্য বলুন, আপনি মোহাম্মদ সোহরাবের জন্য বলুন। আপনি কেন এই চোর ডাকাতদের জন্য বলছেন? আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।